এটা ছিল সোমবারের সকাল। আর সকাল সকাল উঠে আমি আগে স্নান করে নিয়ে রেডি হয়ে তারপরে চলে গেছিলাম আমরা পুজো দিতে গাড়ি নিয়ে। গাড়ি কেনার পর সেরকম কোনো পুজো দেওয়া হয়নি, সেই জন্য একটু পুজো দিতে নিয়ে গেছিলাম এখানেই কাছে একটা গোবিন্দপুর বাতকুল্লার কাছে, ওখানে মায়ের মন্দির আছে ওখানে। আর আমরা 3 জনে গেছিলাম, শ্বশুর শাশুড়ি আর আমি আর আমার মেয়েকে নিয়ে গেছিলাম। আর এইটা দেখছো, এই মন্দিরে কিন্তু আমি কখনো আগে যাইনি, এই প্রথম গেলাম। খুব একটা বাড়ি থেকে দূর না, বাড়ির কাছেই। গিয়ে প্রথমে দেখি যে একটা টোটোর পুজো হচ্ছে, টোটোর ওটা পুজো করে নিয়ে তারপর আমাদের গাড়িতে পুজো করে দিল। একদমই টাইম লাগেনি, গেছি আর হয়ে গেছে। পুরোহিত বলল যে ধূপকাঠি ধরিয়ে নাও, ধূপকাঠিগুলো ধরিয়ে নিয়ে গাড়ির কাছে পুজো দিতে গেল। তার আগে বলেছিল গাড়িকে মালা পরিয়ে দিতে, মালাটা পরিয়ে নিয়েছিল। আমাদের সঙ্গে যেই দাদা গেছিলো গাড়ি চালিয়ে, ওই দাদাটা মালা পরিয়ে দিয়েছিল। তারপর গাড়িকে পুজো করে ভালো করে দেখলাম, এখানে খুব সুন্দর পুজো করলো। এত সুন্দর ভালো করে পুজো করতে আমি আগে দেখিনি। গাড়িকে পুজো করে ঘুরে ঘুরে পুজো করলো গাড়ি। তারপর আমরা কিন্তু মায়ের ওখানে গিয়ে অঞ্জলিও দিলাম। অঞ্জলি দিয়ে এখান থেকে প্রসাদ কিনে নিয়ে গেছিলাম সন্দেশ, সেটা দিয়ে পুজো করলো। পুজো করে ওইটা আবার সন্দেশটা আমাদের কাছে আবার দিয়ে দিয়েছিল, সেটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর হ্যাঁ, এই দেখো, এই মন্দির তো দেখলে, মায়ের মুখ তো দেখলে না এখনও, যেখানে গেছি এরকম ছিল মায়ের চেহারা। দেখো খুব সুন্দর। পাশে নিচে গৌর নিতাইও ছিল, ছোট্ট করে গোপাল ছিল একটা। এখানে জানো তো 2 বার দক্ষিণা দেওয়া হয়েছে। একটা বক্স ছিল সামনে, ওই বক্সের মধ্যে একবার ঢুকিয়ে দিতে বলেছিল গেলাম যখন। আর তারপর পুরোহিত পুজো দিয়েও তখন উনি বললো যে আমাকে কিছু দাও, কিন্তু কিছু চাইনি, যা খুশি দাও, বলেনি এত দাও। এখানে চাই না, অন্য অন্য জায়গায় আমি দেখেছি বলে 1000, 1 টাকা, 2000, গাড়ি দেখলে তো আরও। আর এখানে কিচ্ছু বলেনি, যা খুশি, বেশি চাইনি। ওখানে পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে একটু বসেছিলাম, এই যে প্রসাদ হাতে দিয়ে দিয়েছে আমাকে, এটা নিয়ে যাচ্ছি। আর এখানে এনারা বসেছিল মন্দিরের উপরে, তাই এনাদেরকেও একটু প্রসাদ দিয়ে দিলাম। আর মেয়েকে এর উপরে ছেড়ে দিয়েছি একটু বসে, তারপর যাব। গরম খুব, রোদ, দুপুরে এসছি তো সকাল সকাল। এই দেখো বেরিয়ে গেছি গাড়ি নিয়ে। বেরিয়ে গিয়ে ওখানে ওর পিসি বাড়ি আছে, মানে আমার ননদের বাড়ি, ওখানে একটু গেছিলাম। গিয়ে ওখান থেকে খাওয়া দাওয়া করে নিয়ে আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি, একটু বসিয়ে নিয়ে। এইটুকুই আমার প্রতি ব্লগ।